কমছে পারিশ্রমিক, অর্থের ঝলকানি, বর্তমান পরিস্থিতি। সর্বোচ্চ ৬০, সর্বনিম্ন ১০। কেন দরপতন বিপিএলে? বিস্তারিত জানবো পুরো প্রতিবেদনে। বাড়ছে স্থানীয় খেলোয়াড়ের সুযোগ, একই সাথে নেমে আসছে টপ প্লেয়ারদের উপর দুর্যোগ। যেখানে গত বিপিএলে এ ক্যাটাগরির প্লেয়াররা পেত ৮০ লাখ, সেখানে পড়ছে এবার ঘরের মাঠে তাদেরই লাখ। ৮০ নয়, বরং ৬০-এ থাকতে হবে এই টপ ক্লাস প্লেয়ারদেরকে। মনে হয়তো কিছুটা অসন্তুষ্টি থাকতে পারে, তবে বলবেন কাকে? দেশের যা পরিস্থিতি, তাতে বিপিএল মাঠে গড়ানোই যেন একটা অস্থিতি। যদিও এফ ও জি ক্যাটাগরির প্লেয়ারদের কপাল খুলবে, পূর্বের হিসাব ৫ লাখ নয়, বরং দ্বিগুণ অ্যামাউন্টে পকেট ফুলবে। জি ক্যাটাগরিকে এফ ক্যাটাগরির সাথে মিশিয়ে দিয়ে প্লেয়ার প্রতি ১০ লাখ টাকা নির্ধারণ করেছে বিসিবি। বি ক্যাটাগরি পেত ৫০ লাখ, এবার পাবে ৪০, কমছে ১০, বাড়ছে হতাশা। সি ক্যাটাগরির প্লেয়ারদের ক্ষেত্রেও কমছে ৫, ৩০ নয়, বরং এবার নিতে হবে ২৫, অর্থাৎ ৫x৫। তবে জীবনে লাভ লস বলে কিছুই নেই ডি এবং ই ক্যাটাগরির প্লেয়ারদের। পূর্বের পারিশ্রমিকই থাকছে তাদের। সমীকরণ তো অনেক শুনলেন, আসলে কি কিছু বুঝলেন? ভাবুন তো, একই সময় যদি অন্য কোনো বড় লিগ গড়ায় বিদেশে, কেন এত কম পারিশ্রমিক নিয়ে প্লেয়াররা খেলবে নিজ দেশে? লিজেন্ডস লিগ, দুবাই লিগ কিংবা বিগ ব্যাশ রেখে কে আসবে বিপিএল খেলতে? মরার ওপর আবার হয়েছে খাড়ার ঘা। অর্থ পরিষদে চিটাগাং রাজশাহীর ব্যাপক অবহেলা। ৩ কিস্তিতে দিয়েছেন ৭৬, এখনও বাকি ৭৪। যদিও ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিসিবি বস ফারুক সময় বেঁধে দিয়েছেন মাত্র একদিন। তবে স্পষ্ট ১৪ অক্টোবরই হবে ড্রাফটের শেষ দিন। বিদেশি প্লেয়ার নেওয়াতে থাকছে না কোনো অবজেকশন, অর্থ না থাকায় এটাও ফ্যান্সদের জন্য একটা বড় টেনশন। ডিরেক্ট সাইনিংয়ে সর্বোচ্চ থাকবে লোকাল ৩ খেলোয়াড়, এখানেও কোনো বাধা নিয়মে নেই বিদেশি প্লেয়ার। ক্রিকেট প্রেমীরা গুনছে অপেক্ষার প্রহর, বিপিএল যেন গড়ায় প্রতিটি বিভাগীয় শহর।